আজকে মানে সারাদিন তো একটা নিউজ ফিডে ঘোরাফেরা করতেছে, আর এটা সবাই জানে। ফেসবুক খুললেই, ফেসবুক বলেন, টুইটার, ইনস্টাগ্রাম, যাই বলেন, মানে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, এই গণমাধ্যম, মানে সেখানে ব্রাউজিং করলেই এই একটা নিউজই দেখা যাচ্ছে। সেটা হচ্ছে এই ডাবির এক হলে তোফাজ্জল নামের এক ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তা হচ্ছে গিয়ে চোর সাব্যস্ত হয় নাই, চুরি করছে সে সন্দেহজনকভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তো এটা কেন করা হলো সেটা আসলে বুঝতে পারতেছি না যে কেন হলো। তো আমার কাছে একটা আর্টিকেল আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটছে। তোফাজ্জল হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত বিষয়টি এখনো নিশ্চিত হওয়া না গেলেও, মানে নিশ্চিত হওয়া যায় নাই, কারা জড়িত সেটা নিশ্চিত হওয়া যায় নাই। তার নিথর দেহের পাশে লাঠি হাতে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের দেখা গেছে। মানে নিশ্চিত হওয়া যায় নাই, কিন্তু ছাত্রলীগের সাবেক যারা নেতাকর্মী ছিল তাদেরকে দেখা গেছে। অথচ এখানে আগের লাইনে বলা হয়েছে নিশ্চিত হওয়া যায় নাই। যাই হোক, কতটা সত্য তা তো আর আমি জানি না। তবে আমার মনে হয় না যে দেশের এই সময়ে ডাবির কোনো হলে ছাত্রলীগের কোনো পোলাপানে এরকমের একটা কর্মকাণ্ড ঘটাতে পারে বলে আমি মনে করি না। কারণ ওই সাহসটা এখন আর কোনো ছাত্রলীগের পোলাপানের নাই, আর সবাই মূলত এদিক ওদিকেই আছে। যাই হোক, কারণ কতটা সত্য সেটা তদন্ত করতে হবে, আর তারপরে জানা যাবে। ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের দেখা গেছে। সূত্রের তথ্য অনুযায়ী গেস্ট রুমে তোফাজ্জলের হাত বেঁধেছে জালাল। এই জালাল সম্ভবত ছাত্রলীগের নেতা ছিল। সুমন চোখ বন্ধ করে মেরেছে। সুমনকে তা জানি না। তাকে মারতে মারতে তোফাজ্জল পড়ে গেছে, মানে যাকে মারা হয়েছে সে পড়ে গেছে। এরপর পানি এনে তাকে পানি খাওয়ানো হলে সে উঠে বসে। এ সময় সবাই হাততালি দেয়, সবাই খুশি হয়, কারণ তাকে আবার মারতে পারবে। এরপর আবার শুরু হয় পেটানো। এই দফায় সবচেয়ে বেশি মেরেছে ফিরোজ। মানে এই যে পড়ে গেল মারতে মারতে তাকে, তারপর পানি খাওয়ালো, তারপরে সে আর একটু এনার্জি পেল। এই সময় সবচেয়ে বেশি পিটাইছে ফিরোজ সুস্থ হওয়ার পরে। মানে একটু বেটার ফিল যখন করছে, তারপরে যে বেশি পিটাইছে তার নাম হচ্ছে ফিরোজ। তারপরে আসি, পরে পদার্থবিজ্ঞান বিভাগের 18-19 সেশনের জালাল আসে। জালাল এসে আরও মারতে উৎসাহ দেয়, বলে মার, ইচ্ছা মতো মার, মাইরা ফেলিস না একবারে। এ সময় গ্যাস লাইট দিয়ে পায়ে আগুনও ধরিয়ে দেয়। পরে সুমন এসে তোফাজ্জলের ভুরু ও চুল কেটে দেয়। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে ছাত্রলীগের পোলাপান এত বড় একটা অপকর্ম, হত্যাকাণ্ড ঘটালো, কেউ কিছু টের পেল না, আর কেউ কিছু বুঝলো না, শনাক্ত হইল না কেউ, উল্টো বলল ছাত্রলীগের পোলাপানে ঘটাইছে। আচ্ছা, আমার মানে আপনার কি মনে হয় যে এই মুহূর্তে কোনো ছাত্রলীগের পোলাপান এরকম কোনো কর্মকাণ্ড ঘটাতে পারে? আমার তো মনে হয় না। স্বাভাবিক একজন মানুষ, বর্তমানে যারা আছে ছাত্রলীগের, এখন তো কোনো ছাত্রলীগ বা ছাত্রদল সেরকম দেখি না। এখন দেশে তো কোনো রাজনৈতিক সংগঠন নাই বললেই চলে। যারা ছিল তারা এখন অন্য যে যার সে ব্যস্ত আছে।
যাই হোক, টু দ্য পয়েন্ট, কথা হচ্ছে এত বড় একটা হত্যাকাণ্ড ঘটলো, এর নেপথ্যে আসলে কারা, কেন করা হয়েছে? আচ্ছা, আমাদের দেশ তো আমরা চাচ্ছিলাম ইসলাম ইসলামের বিধান অনুযায়ী চলবে, মানে কোরআনের বিধান অনুযায়ী চলবে। তো ইসলামে কি এরকম কিছু বলা আছে যে কেউ চুরি সন্দেহ হলে তাকে মেরে ফেলতে হবে বা মারতে হবে? আমি যতদূর জানি ততদূরে নাই। তবে সৌদির কিছু নিয়ম আছে, যদি চুরি সাব্যস্ত হয়, সেগুলায় চুরি যদি সাব্যস্ত হয় তাহলে হাত কেটে দেয় বা এরকম কিছু আর কি করে তারা। এখনও সেটা প্রচলিত আছে কিনা সেটা আমি জানি না। তো আমার কথা হচ্ছে, দেশে এই যে যে একটা ক্রান্তিকাল চলতেছে, যা হইল, মানে একটা যুদ্ধ, যাই বলেন, দেশের সরকারের পদত্যাগ হলো, সে দেশ ত্যাগ করলো। এখন দেশটা কাদের হাতে? দেশটা চালাচ্ছে কারা? তত্ত্বাবধায়ক সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার চালাইতেছে। এখানে আছে কিছু সমন্বয়ক। তো তারা মূলত তাদের কাজ হচ্ছে সব কিছু সংস্কার করা। আমরাও চাই দেশের যত অপকর্ম, অনৈতিকতা আছে, দুষ্কৃতীরা, সন্ত্রাসীবাদ, মানে যা যা আছে সব কিছুর একটা সংস্কার হোক, মানে এই অন্যায় অফিসারের সংস্কার হোক। এটাই আমাদের চাওয়া ছিল, আর এটা আমরা এখনও চাই, ভবিষ্যতেও চাবো এটাই। তো দেশে আদৌ কি কোনো কিছু সংস্কার হয়েছে? কোনো কিছুর মানে সংস্করণ কি হয়েছে এখন পর্যন্ত? হয় নাই। তো এখানে বলতে পারেন যে হবে কিভাবে? আসলো বন্যা। এই যে বন্যায় দেশের মানে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ অনেকটা তলিয়ে গেছে। তো এই যে বন্যায়ও যাদের মনে করেন যে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে, তাদেরকে যে ত্রাণ দেওয়া হয়েছে, টাকা উত্তোলন করা হয়েছে, সেগুলো তারা ব্যাংকে পর্যন্ত রাখছে। হ্যাঁ, ব্যাংকে রাখার অবশ্যই পজিটিভ দিক আছে, যে ভবিষ্যতেও লাগতে পারে, কিন্তু দেশের এখন যেই অবস্থা, তাতে এই ব্যাংকে রাখার মতো অবস্থা না। আপনি মানে একটা কথা বলবেন যে ব্যাংকে তারা মজুত করবে, এই মজুত করার মতো অবস্থা কি এখন আছে? এখন নাই। তো তারা কিন্তু এটা করছে। দেশে এখন পর্যন্ত কোনো কিছুরই কোনো সংস্করণ হয় নাই। যা বলেন সব কিছু মুখে মুখে, মৌখিক, আর ফেসবুকে সব কিছু সংস্কার হয়েছে। আদতে কোথাও কোনো কিছুর কোনো সংস্কার হয় নাই। এই যে কিছু লোকের পদত্যাগ হয়েছে, এই তো আমরা কি কারোর পদত্যাগ, মানে পদত্যাগ চাইয়ে কি শেষ পর্যন্ত মানে থাইমা থাকবো? এটা তো হতে পারে না। মানে পদত্যাগ হলে কি সব কিছু সমাধান হয়ে গেল? হলো না। পদত্যাগ হইল কিন্তু অনিয়ম থেকে গেল, তাহলে সে পদত্যাগের মূল্যটা কি রইল? এই যে আজকে যে ঘটনাটা আমাদের সামনে ঘুরতেছে, তোফাজ্জেল নামের যে এক যুবককে হত্যা করা হলো, সে মানসিক ভারসাম্যহীন, তাকে চুরি সাব্যস্ত করা হয় নাই, মানে চুরি সাব্যস্ত করা হয় নাই, চুরির সন্দেহে তাকে মারা হয়েছে। এর জবাব কে দিবে? এখানে অনেকে বলতেছে ছাত্রলীগের পোলাপানে করছে, তো আমার ওরকমভাবে মনে হয় না। স্বাভাবিকভাবে আপনারও মনে হবে না, কারণ আপনারা জানেন যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, ছাত্রলীগ বলেন বা যুবলীগ যারা ছিল, তারা কিন্তু এখন পালাতক। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এখন ছাত্রলীগ এরকম কিছু করার সাহসটা পাবেও না, আর ওরকম দুঃসাহস দেখাতেও যাবে না, কারণ তারা জানে এখন দেখাতে গেলে ছাল ছাড়াই ফেলবে। তো এটা আশা করা যায় যে এরকম কিছু হয় না। তাহলে করলো কারা? দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা করছে। সেই দুষ্কৃতী কারা? এখানে দেখলেন যে বলা হয় না। এই যে আর্টিকেলটা আপনাদেরকে পড়ে শোনালাম, সেটা ছিল ডেইলি ক্যাম্পাসের। কে লেখছে মন গড়া কথা সেটা জানি না। এটা আসলে মন গড়া কথা ছাড়া আর কিছুই না, ভিত্তিহীন কথাবার্তাই বলা হয়েছে। কারণ সে উপরের লাইনে বলে দিয়েছে এখন পর্যন্ত কারো শনাক্ত করা হয় নাই, পরের লাইনে লেখছে আবার ছাত্রলীগের পোলাপান ছিল। তাহলে তার মানে কীরকম হয়ে গেল না, দড়ি মাছ না ছুঁই পানি, এরকমের একটা কাহিনী হয়ে গেল। মানে অন্যটা কারা করলো? তো দেশের এই যে যে ক্রান্তিকাল, যে
সব কিছুর একটা মানে একটা অরাজকতা সৃষ্টি হইল। আমরা সকলে মিলে তাদেরকে যে সাপোর্ট দিলাম সবকিছু সংস্কার করার জন্য, তার কিছু হলো না। আর একেকজনের প্রোটোকল নিয়ে এখন ঘোরে। যেখানে সবার কথা ছিল দেশের যারা উচ্চপদস্থ মানে রাজনৈতিক যারা নেতাকর্মীরা থাকবে, তাদের কোনো প্রোটোকল থাকবে না। ইভেন অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সে কিন্তু প্রথম যখন সিলেক্ট হইল, তারপরে আপনারা সবাই দেখছেন যে একটা জায়গায় জ্যামে অনেক সময় ধরে বসেছিল। একটা জায়গায় জ্যামে অনেক সময় ধরে বসেছিল। তাহলে সেটা কি শুধু লোক দেখানোর জন্য করা ছিল? এখন তো আর তার কিছু নাই। আর সমন্বয়ক যারা আছে তারা চলতেছে এখন সেনাবাহিনীর প্রোটোকল নিয়ে। কেন ভাই? সবাই তো চাইছিল কোনো প্রোটোকল থাকবে না, কোনো অনিয়ম থাকবে না, দেশে কোনো সন্ত্রাসবাদ থাকবে না, দেশে অবস্থা আগের চেয়ে অনেক ভালো হবে। দেশের অবস্থা আগে ভালো ছিল না, এখন ভালো হবে। তো এর এত ভালো যে হবে এটা কেউ আসলে মনে হয় আশা করে নাই। আর দ্রব্যমূল্যর যে দামের কথায় আসলেন, সেটা আগেই হয়তো মনে হয় কম ছিল। অনেকে হয়তো বলতে পারতেছেন না, কারণ বিবেকে মানে কেমন যেন একটা লাড়া দিতেছে। আগেই মনে হয় কম ছিল, এখন কিন্তু আদতেও কোনো কিছুর কম নাই। ফেসবুকেই কম ছিল। আর সব কিছুর কি একটা জিনিস, মানে শুরু যখন হয়, নতুন যখন প্রেম হয় না, তখন দেখবেন বাবুর 3 বেলায় সব কিছুর খোঁজ খবর নেওয়া হইতেছে। গোসল করছো কিনা, পারফিউম লাগাইছো কিনা, ভাত খাইছো কিনা, এইটা করছো কিনা, ওইটা করছো কিনা, মানে কখন ঘুম পড়লা, কখন ঘুম থেকে উঠলা, কি করলা না করলা, সেম একটা জিনিস হইল। আমাদের মস্তিষ্ক মানে এরকমভাবে অস করা খুবই সহজ, আমি যেটা মনে করি। তো আমি চাই এই যে একটা ঘটনা ঘটলো, এই ঘটনাটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনাটা কেন ঘটলো তার জবাবটা দিতে হবে। কে দিবে সেটা তো সবাই জানে কে দিবে। এখন অনেকে বলবেন যে ছাত্রলীগরা জড়িত ছিল। আপনারা স্পষ্টভাবে এখানে মানে দেখলেন, আমি শোনালাম যে প্রথম লাইনে বলা হয়েছে কেউ শনাক্ত হয় নাই, তারপরের লাইনে আছে ছাত্রলীগ। তো ছাত্রলীগ কেন? অন্য কেউ কি করতে পারে না? আমাদের দেশে এখনো অনেক অনিয়ম হইতেছে। অনেকে হয়তো ওই যে আমার পরিচিত, আমার এই আত্মীয়, আমার অমুক, এইভাবে কিন্তু গা ঢাকা দিয়ে দিতেছে। বিশেষ করে হইতেছে গ্রামে। এই যে যারা সমন্বয়ক আছে, তাদের কি হিসাবটা হবে? এই দায়িত্ব এখন কাদের? দায়িত্ব সমন্বয়কদের না? দায়িত্ব তো সমন্বয়কদের। এখন তো তাদের বিচার হবে। আর এই সমস্ত করতেছে, তাহলে তাদের কি হবে? এখন কার ইশারায় কাজগুলো হইতেছে? এখন তো আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই যে আওয়ামী লীগ সরকার যে বলতেছে তাই হইতেছে। এখন তো আর তা নাই। এখন হইতেছে কাদের ইশারায়? কারা ঘটাইতেছে এই সমস্ত কর্মকাণ্ড? অনেকে হয়তো বলবেন যে সমন্বয়কদের মানে সবার চোখে যাতে খারাপ হয় তার জন্য সাজানো গোছানো নাটক। সাজানো গোছানো নাটক কি একজন মানুষের জীবন দিয়ে তারপরে করতে হবে? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আদতেও এখন ছাত্রলীগের পোলাপান এরকম কোনো ঘটনা ঘটাতে পারে? আমার মনে হয় পারে না, এগুলো ভিত্তিহীন। আমার কথা হইতেছে এই ঘটনাটা কেন ঘটলো, আর কি এমন চুরি করতে গেছিল? মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে কি চুরি করতে গেছিল ভাই? পাবলিক ইউনিভার্সিটির হলে কি থাকে? কোটি টাকার সম্পত্তি থাকে? তাহলে তাই চুরি করতে গেছিল হয়তো। আর এই কোটি টাকাগুলো আইনে রাখছে কারা? এই যে এত দামি জিনিসপত্র চুরি করতে গেল একজন মানসিক ভারসাম্যহীন
একজন ব্যক্তি এত দামি জিনিস আসলো কোথা থেকে? যে দামি জিনিস তারা চুরি করতে গেল, চুরি করতে গিয়ে তার প্রাণ গেল, আবার নাটক একটা সাজালেন, ভাত খাওয়ালেন। আচ্ছা, দেশে তো আইন নাই, তাই না? দেশে কি আইন আছে? নিরাপত্তা কার আছে দেশে? আমাদের কি আদৌ কোনো নিরাপত্তা আছে? নাই, কোনো নিরাপত্তা নাই। দেশটা যে যার মতো লুইটা খাইতে পারবে সেই, মানে এক কথায় বলতে গেলে রাজাকে যে মারে রাজ্য তো তার। ঘটনাটা কিন্তু আদতে এমনই, যদিও এই সংলাপটা একটা সিরিজের, তবে এইটাই, রাজাকে যে মারে রাজ্য তো তার। তো এইটাই কি আদতে কেউ ঘটাতে চাচ্ছে? আর আমাদের যারা আছেন সমন্বয়ক বৃন্দরা, আপনারা মানে চলবেন সরকারি টাকা পয়সায়, ঠিক আছে, কিন্তু আপনাদের 14 দিনের মাথায় কোটি টাকার গাড়ি কিভাবে আসে সেটাই আমার মাথায় ঢোকে না। তো দেশে স্বাধীনতা আদতেও কি এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে কি না সেটা নিয়ে সন্দেহ আছে। আমরা কি স্বাধীন, এই কথাটা এখনো রয়ে গেছে। আমরা কি স্বাধীন? আসলেই কি আমরা স্বাধীন, নাকি হতে পারবো কোনো দিন স্বাধীন? দেশটায় কি আদতে কোনো গণতন্ত্র আছে? আমরা কি মন খুলে একটা কথা বলতে পারবো? মনে হয় না। কারণ এই যে যখন 5 তারিখে যখন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগ করলো, তারপরে তারেক রহমানরে নিয়া একজনের একটা কার্টুন ছিল, সেটা শেয়ার দিয়ে তারে অ্যাপ্রিসিয়েট করলো, তারে বলল তুমি আরও ভালো ভালো কার্টুন মেক করো, আরও কার্টুন বানাও, কোনো সমস্যা নাই, আমরা সাপোর্ট দিব, পাশে আছি। কিন্তু হিরো আলম যেই কথা একটা বলল, অমনি তারে মারি শুরু হয়ে গেল। এটা কেমন ভাই স্বাধীনতা দিলেন? আজকে কারোর কোনো স্বাধীনতা নাই দেশে, একজন মানুষেরও কোনো স্বাধীনতা নাই এদেশে। নামমাত্র স্বাধীনতা, সুযোগ যে পাবে সে লুটে পুইটা খাবে। জনগণে ওই যে বাগানের আঠি বলেন না, বাগানের আঠি বাগানেই যাবে। জনগণ এইটাই, জনগণরে পাইছেন হলো বোধাই এক একজনে, এইটাই মেইন কথা। জনগণরে এক একটা বোধাই পাইয়া লইছেন। জনগণরে বোধাই বানানো খুব সহজ। বোধাই বানাইয়ে আমাদের মাথার উপরে লবণ রেখা আপনারা বড়ই খাইতেছেন। আপনারা তো বেশ সুন্দর আছেন। জনগণের তো আদতে কোনো সরকার থাকলেও কোনো উপকার হয় না চাইরানারও। আর এই যে এখন নাই, এখনও যে খুব হইতেছে তাও কিন্তু না, বরং সমস্যার জায়গায় সমস্যা রয়ে গেছে। দেশের ম্যাক্সিমাম উপজেলায় এই সমস্যাটা কিন্তু এখনও বিদ্যমান। কোনো কিছুর কোনো সমাধান হয় নাই। আপনারা তাহলে কি চেহারা দেখাতে আইছেন, ভাইরাল হইতে আইছেন নাকি আপনারা? মানে আপনারা যার যার এক একজনার মানে পপুলিটি এইগুলো দেখাতে আসছেন যে আমরা কতটুকু পারি না পারি। আপনাদেরও যে সরে যাওয়ার সময় হয়ে আইছে, আপনারা কি এইটা বুঝতে পারছেন? আচ্ছা, দেশে এই যে মানে অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ধরে আছে? গড়ে 1.5 মাসের বেশি, মানে 2 মাস হয়ে যাবে এরকমের একটা টাইমে আছে। দেশে এই পর্যন্ত কি হয়েছে দেখাতে পারবেন যে এই জিনিসটা হয়েছে? কোনো কিছুর কোনো সমাধান সংস্করণ কিচ্ছু হয় নাই, নামমাত্র সংস্কার হয়েছে। তার ভিতরে হয়েছে কি জানেন? দেশের যা রাষ্ট্রীয় সম্পদগুলো ছিল সেইগুলো নষ্ট হয়েছে। এটা ভাঙ্গা হয়েছে, ওইটা ভাঙ্গা হয়েছে, এই ভাঙচুরি হয়েছে, গড়ানো কিন্তু হয় নাই। আর ভাই ভাঙচুর হবে কেন, গড়ানো বা হবে কেন? দেশের যে সম্পদগুলো আছে এগুলা দেশের জনগণের ট্যাক্সের টাকার সম্পদ। তো
এগুলা কোনো রাজনৈতিক দল আইসা তাদের নিজের নামে ব্যবহার করতে পারবে না। এটাই হওয়া উচিত ছিল আগেই। তো আপনারা তো এইটার সংস্করণই করতে আসছেন, তাহলে সংস্কারটা কোথায় হয়েছে? এই জবাবটা কি কেউ দিতে পারবে? পারবে না, কারণ সংস্কার কিচ্ছুই হয় নাই। আমরা আসলে সবাই অতি বেশি আবেগী হয়ে গেছি, যার জন্য এই যে এক একজনের প্রাণ গেল, আজকে একজনের প্রাণ গেল, কালকে একজনের যাবে, এরকম যাইতে থাকবে যাইতে থাকবে, দেশের কোনো কিছুর কোনো সমাধান হবে না, আমরা আবেগ আপ্লুত হয়ে যাব। এই যে যে গৃহযুদ্ধটা হলো, এখানে কত মানুষের প্রাণ গেল, তার কোনো হিসাব আছে? হিসাব নাই। এ দোষটা কি শুধুমাত্র সরকারের দিলে হবে, নাকি একটু ভাবতেও হবে কাদের জন্য কি হলো? আমি কোনো রাজনৈতিক আলাপ করতেছি না। এখানে শুধু আবু সাইদ বা মীর মুগ্ধ মারা যায়নি, এখানে আরো অনেক অনেক লোক মারা গেছে। আমি এই যে যারা সমন্বয়ক আছে তাদেরকে সমর্থন করছিলাম, এখন আমার ঘৃণা হচ্ছে যে আমি তাদেরকে সমর্থন করছিলাম, কারণ তাদের মনে যে এরকমের কিছু ছিল এটা এক্সপেক্ট করে নেয়। আচ্ছা, সার্জিস আলম থাকতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম কর্মকাণ্ড ঘটে কিভাবে, এটা বলতে পারবেন? হাসনাত আবদুল্লাহ কোথায় গেল? তারা তো ছিল, প্রোটেকশন ছিল না তারা? এখন তাদের নিজেদেরই প্রোটোকল নিয়ে ঘুরতে হয়। মানে কোথায় আছি আমরা ভাই, কোথায় আছি? যারা আইছে রক্ষা করতে, তাদের নিজেরই রক্ষা করার কেউ নাই। এটা কোনো কথা? এই হত্যার বিচার কে দিবে? এই হত্যার জবাবটা কে দিবে? এই যে যে একজন মানসিক ভারসাম্যহীন মানুষ মারা গেল, মারা গেল কি, এটা তো ন্যাচারাল কোনো ডেথ না। তাকে যে মারা হলো, হত্যা করা হলো, এই বিচারটা কে দিবে? দেশে আইন ছিল না? আইনের হাতে তুলে দেওয়া যেত না? তো নিজেরা কেন? আপনাদের কোন এমন সম্পদ চুরি করছিল ভাই? ক্ষমতার অপব্যবহার যে করতেছে, এর হিসাবগুলোও দেওয়া লাগবে। শুধু একজনার হিসাব দিয়ে গা ঢাকা দিলে হবে না। আপনাদের মানে যারাই এই যে ক্ষমতার অপব্যবহারগুলো করতেছেন, এর সব কিছুর হিসাব দিতে হবে। ইহকালে দেন বা পরকালে, হিসাব দিতেই হবে। কারণ জনগণের ঠকানো হইতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। জনগণের মাথার উপর লবণ রেখা বড়ই খাওয়া হইতেছে। জনগণের মানে এক একজনের কাঠের চশমা পরাই দেওয়া হইতেছে, তারা সেইটাই অ্যাপ্লাই করতেছে। আর আমাদের তো একটু আবেগ বেশি, আমরা মানে কোনো কিছু হইলে ওরকমভাবে ভাবি না, ঘাটি না। তো কথা সেটা না, কথা হইতেছে এই যে হাতে গোনা কয়জন ছাড়া বাকি যারা ছিল তারা কেন পদত্যাগ করলো সমন্বয়কের পদ থেকে? বরিশালে বাইজিদ, তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নুরনবী, তারপরে রংপুরে তো কেউই নাই এখন, খুলনায় পদত্যাগ করছে। মানে সারা দেশে বিভিন্ন জায়গায় সবাই যে যেরকম পারছে পদত্যাগ করছে। এই পদত্যাগগুলো কেন করতেছে? শান্তি রক্ষার্থে আসলে তো কারোর কোনো ভয় থাকার কথা না। ভয় থাকার কথা? ভয় থাকার তো কোনো কথা না। তাহলে পদত্যাগ কেন করতেছে? আপনারা আসলে চানটা কি দেশে? কোনো উত্তর নাই। আপনারা শান্তি চান, কীরকম শান্তি চান? আমরা শান্তিতে থাকি, এই যে আমরা আম জনতা শান্তিতে থাকি, এইটা কি আদতে কেউ চায়? চায় না। যদি চাইতো তাহলে এরকম হইতো না। দেশে এই যে যে ঘটনাটা ঘটলো, এটা যতবারে মানে দেখতেছি এতটাই খারাপ লাগতেছে, সাথে ঘৃণায় শরীরটা মনে করেন যে শিউরে ওঠে। মানে এরকমের ঘটনাটা কেউ আশা করে নাই। আগে যা হইছে তার তো বহুত কিছুই হয়ে যাচ্ছে, কিন্তু এখন কি হইতেছে? এখন হইতেছে কি ভাই? আবেগী না হয়ে একটু ভাবেন লজিক্যালি। দেশে কি হবে? সুষ্ঠু নির্বাচন হবে, মানুষ ভোট দিতে পারবে, মানুষ
ঠিকমতো খাবার খাইতে পারবে, মানুষ ঠিকমতো কথা বলতে পারবে, মানে বাক স্বাধীনতা, মনের কথা কইতে পারবে, মনের যে একটা বোঝা থাকে মানুষের মনে, যে একটা বোঝা নিয়ে যে সারাদিন সারভাইভ করে, সেই বোঝাটা কি তারা ঝাড়তে পারবে? মাথার ভিতরে যে একটা টেনশন থাকে, এনজাইটি থাকে, সেটা কি তারা ঝাড়তে পারবে? মন খুলে কি একটু হাসতে পারবে, কথা বলতে পারবে? নাকি যে ক্ষমতায় থাকবে তার পক্ষের কথা বলা লাগবে? হুম? আমি তো দেখি কারোর পক্ষে যখন কোনো কথা পড়ে না, তখন তার মানে দফা রফা থাকে না। আমি যদি আজকে কারোর দোষ দেই, মানে কারোর কথা বলি, তাহলে সেটা দোষ হয়ে যাবে। লাইক, যদি কোনো বিএনপির কথা বলি, আমার অনেক ফ্রেন্ড আছে যারা বিএনপির সমর্থক, বা যদি ছাত্রলীগের কথা বলি, যদি জামাত ইসলামের কথা বলি, জামাত ইসলামের মানে যাদের কথা বলি, কারোর না কারোর গায়ে লাগবেই। তো এই গায়ে লাগাটা তো কারোর বাক স্বাধীনতা না। বাক স্বাধীনতা কি? একটা রাজনৈতিক দল আসে ক্ষমতায় যাতে জনগণ শান্তিতে সুষ্ঠুভাবে থাকতে পারে, তাই না? তো এখানে শান্তি কোথায়? পুরোটাই তো অশান্তি। এই সমস্ত এখন বলতেই হচ্ছে যে এই সমস্ত ক্যাম্পাসিং সিস্টেমগুলোই বন্ধ করা। আবরার হত্যা হলো, তার কি হচ্ছে? সেই আসামিগুলো কি সব সাজা পাইছে? আপনারা শুধু সিনেমা বানাবেন। শুনছি আবরার হত্যা নিয়ে একটা সিনেমাও আসতেছে। এই সিনেমা বানাইয়ে কি ঠান্ডা হয়ে গেলে হবে? বিচারও তো করা লাগবে। আবরারের মতো একজন মেধাবী স্টুডেন্ট, তার হত্যা কেন হলো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এইসব উগ্রপন্থীগুলা এখানে সুযোগ পায় কিভাবে? অমানুষগুলা। ঢাকা বিশ্ববিদ্যালয় না অনেক মেধা না হলে সুযোগ পাওয়া যায় না? তো এই হচ্ছে এক একজনের মেধার নমুনা। জঘন্য, ঘৃণা লাগে এইসব মেধার কোনো ভ্যালু নাই। আপনারা হয়তো বুঝবেন না, যার যায় সে জানে যে ব্যথাটা কত। আপনারা সংস্কার কি করতেছেন জানেন? সংস্কার করতেছেন আবু সাইদ ব্রিজ, আবু সাইদ গেট, মুগ্ধর নামে কদিন সুযোগ পাইয়া পানির ব্যবসাও এক একজনে শুরু করছিলেন, হয়তো এখন ব্যান্ডেড। তো চিন্তা করে দেখেন যে আপনারা কত নিচু। এতটা নিচু না হলে একজন মানুষ মারা গেল, তার নামে পানির ব্যবসাটা চালাই দিলেন, সুযোগ পাইছেন, সুযোগের সদ্ব্যবহার। মানে মানুষের সিম্পেথি দেখে কিনবে, লাইক প্যালেস্টাইনরে যেরকমভাবে কাজে লাগাইতেছে। এখন তো ডায়াপে কোকেও মানে তারা ট্যাগ লাগাই দিয়েছে, তারা অনেকে ডোনেট করবে এরকমের। তো আমাদের দেশে ভাই সব সম্ভব, যত ধরনের ওয়াশ আছে দেশে মানুষের, সব কিছু সম্ভব। আজকে এক একজন মারা যাবে, মারা যাওয়ার পরে ভাইরাল হবে, তারপরে তার নামে পজিটিভ একটা দিক বার করবে, তারপরে তার নামে এক একটা ব্যবসা চালাই দেবে। কারোর বিরুদ্ধে যদি কোনো কথা চলে যায়, তাহলে সে এসে আবার জবাবদিহি করতে হবে তার কাছে, সে জিজ্ঞেস করবে কেন বলল। মানে কারোর কোনো গায়ে সইব না। এই স্বাধীনতাটা কি কেউ চাইছিল নাকি? স্বাধীনতা চাওয়াটা বড় কথা না, আমরা কি স্বাধীন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। নাকি আদৌ কোনোদিন হইতে পারবো? এই যে সুযোগটা পাইছে, এই সুযোগটারই যার যার কাজে লাগাইতেছে। তো সবার উচিত সাবধান হয়ে যাওয়া, আর
পদত্যাগ হয়তো সবারই করা লাগতে পারে, কারণ দেশে এই অরাজকতা কেউই মাইনে নেবে না। আর একটা জিনিস কি জানেন, সবার মানে আমাদের আরেকটা মানে আবেগ বেশি থাকলে সমস্যা নাই, তো আবেগ থাকলে সমস্যা নাই, কিন্তু আবেগ বেশি সময় থাকে না, হুট করে ঘুরে যাবে। এই যে যেরকম ঘুরে গেছে না, এখন কিন্তু দেশের ম্যাক্সিমাম মানুষ এই যে যে জবাবটা চাইতেছে, সে জবাব কিন্তু কেউ দিতে পারতেছে না। আর যা যা সংস্কার হয়েছে, দয়া করে একটু কমেন্ট বক্সে জানাইয়েন যে এই সংস্কারগুলো হয়েছে। আমি পাবলিকলি বলতেছি, আমিও কিন্তু ছাত্রদের সাথে ছিলাম, কারণ আমিও একজন ছাত্র, এই হিসাবে আমার থাকাটা স্বাভাবিক। মানে তাদের যে দাবিগুলো ছিল আমি তাতে সহমত ছিলাম, এই যে কোটা বিরোধী আন্দোলনের, এতে কিন্তু আমিও তাদের পক্ষেই ছিলাম। কারণ চাকরি সবারই দরকার আছে, কেউ তো আর বেকার হাইটা বেড়াই খাইতে পারবে না। আমাদের দেশে চাকরির আসলে অভাব নেই, চাকরি সবার দরকার আছে, সবাই চাকরি করবে। এই যে সার্জিস আলম আজকে একটা পোস্ট করলো, চাকরির বয়সসীমা নিয়েই সম্ভবত 32 থেকে 60 বছর, যেখানে সবার দাবি ছিল 35 বছর। এখন অনেকে আবেগে কইতেছে এটাই ঠিক আছে, তো দুদিন পরে আবার এই আবেগ থাকবে না, তখন দোষ দিবে আবার সার্জিসের। তো এইভাবেই চলতেছে। আসলে আমরা মানুষ কবে হব? লিগ্যাল যে একটা দাবি আছে সেগুলো তো তুলে ধরতে হবে। আমি আর কথা বাড়াইতে চাই না, কথা অনেক হয়েছে। আমি বলতেছি, এই যে যে অরাজকতা হইল, এর জবাব দিতে হবে, এর বিচার চাই। যে হত্যা করছে তার সুষ্ঠু বিচার আমরা চাই, কারণ দেশে আইন আছে, আইনের হাতে তুলে দিত। চুরি সাব্যস্ত হলেও তার হত্যা করার কোনো রাইটস নাই, কারণ সে কোনো খুনি না, সে এমন কোনো অপরাধ করে নাই যার জন্য তাকে খুন করতে হবে। বোঝা গেছে? আর সন্দেহ তো অনেক দূরের ব্যাপার। আপনাদের এক সময় যে কি হবে এটা আপনারা নিজেও জানেন না। দেখা গেছে যে হইতে পারে কি ঢাকা বিশ্ববিদ্যালয় নামেও কিছু নাই, আর এত মেধাবী যার জন্য এশিয়ার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটা খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যায়। কথাটা বলা লাগলো, এটা আসলে একটা তিতা সত্য। কারণ আমরা কেউ ওই পড়ালেখার পিছনে নাই, আমরা আছি যার যার ক্ষমতার পিছনে। আজকে আমিও ক্ষমতা খুঁজবো, কালকে আরেকজন খুঁজবে। মানে টাকার যে নেশা, এই টাকার নেশাটা সবার আছে, আর এই টাকার নেশাই আমাদেরকে অমানুষ বানায়। অমানুষ কেউ হয় না। সিম্প্যাথি সবাই প্রথম 7 দিন দেখায়, তারপরে আর কেউ ওই যে নামও থাকে না। এখন কোথায় গেল এক একজনের সংস্কার? নাই তো কিছু। দুদিন গেল, যারে তারে মানে কি বলবো আর, এখন এখন তার কোনো কিছু নাই, ঠান্ডা হয়ে গেছে এখন সব। এসব বাদ দেন, ভালো হন, মানুষ হন আগে। আর যদি সামলাতে না পারেন তাহলে পদত্যাগ করেন। এদেশে পদত্যাগ ছাড়া কি আছে? কেউ কোনো জবাব দিতে পারে? একটা কিছু ঘটলে সেটার কোনো জবাব থাকে না, তখন তদন্ত 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 করতে 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 দিন যায়, মাস যায়, একসময় ভুলা যায়। কারণ ঘা শুকাই গেলে তো আর কোনো ব্যথা থাকে না, এই ঘাটা শুকাই যায়, তারপরে সবাই সব ভুলা যায়। সবার আসলে হিসাবটা ওই একই। আজকে অনেকে দাবাই বেড়াইতেছে, কালকে এই দাব পানিটা থাকবে না, তখন এক একজনের শুধু হিসেব হিসেব হিসেব। এই হিসেব হিসেব করতে করতে যদি আপনাদের জীবন মানে সারা জীবন পার করে দেন, তাহলে দেশের শান্তিটা কবে আসবে? আপনারা স্বপ্ন দেখালেন আবার এ দেশ ইউরোপ হবে, আমেরিকা হবে, এই হবে সেই হবে, হইব না তো কিচ্ছু। হবে কিচ্ছু কিচ্ছু হইব না। বরং দেশে আমরা যা ছিলাম, আমাদের একটা পরিচয় ছিল আমরা বাংলাদেশি, এটাকে আমরা আরেকটু গ্রো করতে পারতাম। এটা কিন্তু কেউ ট্রাই করে না। আমরা সবসময় চাইছি কি আমেরিকা বানাবো,
আরেকজন আইসা ইউরোপ বানাবে, এই যে মানে আরেকজনের ফলো করে চলা, এই ফলো করে চলা তো আর আসলে ঠিক না। আমার যতটা আছে আমি সেইভাবে চলবো, আর যদি না পারি তাহলে বাদ দিলাম, সামর্থ্যর উপরে তো যাইতে পারবো না। দেশে কতগুলো সিনেমা হল ভাঙচুর হলো, তার কোনো হিসাব নাই। দেশের হিসেব ছাড়া সম্পত্তি নষ্ট হলো, তার কোনো জবাব নাই। আপনারা আছেন ওই আওয়ামী লীগ সরকার কি করে গেছে, এইগুলো নিয়ে পইরা আছেন। এগুলো নিয়ে পইরা থাকার ফাঁকে ফাঁকে তো যার যার ওই রকমেরই করবে, এছাড়া আর কিচ্ছু হবে না। ঠিক আছে? আর এই সমস্ত বাদ দেন, বাদ দিয়ে ভালো হন। আর এই যে যে হত্যাটা করলো, এই হত্যার বিচার দিবেন। এই তা না হলে দেশে একের পর এক এরকমের ঘটবে। গত পরশু একজনে ক্লাস 7-এর এক মেয়ে ধর্ষণও হয়েছে, তার কি অবস্থা তা তো জানি না। তো দেশে যদি এই হয় সংস্কারের নাম, তাহলে এই সংস্কারকে আমরা থুতু মারি। এই সংস্কার আমরা চাই না, এই সংস্কারের কোনো দরকার নাই, যেখানে কারোর কোনো স্বাধীনতা নাই। আগে স্বাধীনতা স্থাপন করুন, মানুষকে কথা বলার সুযোগ দিন, কথা বলতে পারুক সবাই, সবাই সবার মতামত দিক, তাহলেই দেশটা এগিয়ে যাবে। তা না হলে দেশের কোনো কিছুই হবে না। আমরা আছি এক একজনের ক্ষমতার পিছনে, মানে ওরে ওই পদ থেকে সরাবো, তারপর ওই পদে আমি যাব, মানুষের সিম্প্যাথি পাবো। আলগা সিম্প্যাথির তো কোনো অভাব নাই, এইগুলো পাবো। তারপরে 7-8 দিন এরকমভাবে দেখাবো মানুষের সামনে আমি খুব ভালো, আমার কোনো সমস্যা নাই, কোনো দোষ নাই, কোনো অপরাধ আমি করতে পারি না, আপনারা দেখেন। তারপরে হবে হলো আমার আসল খেলা। এভাবেই চলতে থাকুক, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের আর সমস্যার কী বা আছে? যে আসবে আমরা তো এখন বুঝেই গেছি, এইটাই হবে। আমাদের আর তো কোনো কিছু নাই, কারোর কাছ থেকে কোনো উপকার হয় না। এই যে দেশে এতদিন যা যা হয়েছে, অনেকে অনেক রকমভাবে হ্যারাসমেন্ট হয়েছে, এখানে ওখানে টাকা দেওয়া লাগছে। এই টাকা কি এখন দেওয়া লাগে না? টাকা দেওয়া লাগে, কিন্তু সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে। তাহলে হচ্ছে কি আগে টাকা চাইতো যে এত লাগবে, এখন টাকা চাইতে পারে না, এখন নিজের দেওয়া লাগে যে এইটা নেন। এছাড়া আর কিছু চেঞ্জ হয় নাই। অনেক কথাই হয়েছে। তো এই যে নিউজটা দেখলাম, একটা ঘৃণিত, আমি এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আর এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই, সেটা ছাত্রলীগ করুক বা অন্য কেউ করুক। স্পষ্টভাবে আপনি তদন্ত না করে এভাবে আরেকজনের ব্লেম দিতে পারবেন না। এভাবে ব্লেম দেওয়ার মানে হচ্ছে আপনারা স্বাধীনতার ছিটে ফোঁটাও স্থাপন করতে আসেন নাই, যে বাক স্বাধীনতা বা এক একজনে দীর্ঘ মানে শ্বাস নিয়ে কথা বলতে পারবে, মন খুলে কথা বলতে পারবে, এটা আপনারা স্থাপন করতে আসেন নাই। আরও অনেক কিছুই হয়তো আমাদের দেখার বাকি আছে, দেখতে থাকি, কোনো সমস্যা নাই। আশা করছি বুঝতে পারছেন। এতক্ষণ অনেক কথাই বললাম, এত সময় কখনোই লাইভ করি নাই, আজকে প্রথম। ঠিক আছে, তো করতেই হলো, ভাবছিলাম আসবো না, তবে এই যে জিনিসটা না,
যতবার দেখি ততবারই নিজের কাছে অনেক খারাপ লাগে, অনেক ঘৃণা লাগে যে এরকমের কি হওয়ার ছিল। দেশে একটা মানসিক ভারসাম্যহীন মানুষ, সেও নিরাপদ না, তারও কোনো নিরাপত্তা নাই। সিকিউরিটির অভাবে আমরা ভুগতেছি, আমরা সবাই আনসিকিউর। মানে এভাবে চলতে থাকলে দেশের কিচ্ছু হবে না, বরং আরও সমস্যা হবে। আর ত্রাণের যে টাকাগুলা তোলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে অনেক ত্রাণের খাদ্য সামগ্রী, তারপরে পোশাক, এসব এখনও ওইভাবেই রয়েছে, এখনও কিন্তু অনেকের কাছে পৌঁছায় নাই। তো টাকা তো আর কম ওঠে নাই। আপনারা হয়তো বলতে পারবেন, মানে আমি যেটা দেখছি যে অমুক সরকার কি করে গেছে, অমুক সরকার কি করছে, এটা ভাই কথা না। এই যে টাকাটা উঠছে ত্রাণের, এটা দিচ্ছে সাধারণ জনগণে। আপনাদের বিশ্বাস করছে, ভরসা করছে, এই ভরসা করে তারপর টাকাটা দিচ্ছে, যাতে তার যে দান, এখন কেউ যদি 500 টাকা দান করে, তার তো 1000 টাকা গাড়ি ভাড়া দিয়ে যাওয়ার সামর্থ্য নাই, তাই না? তো সে কি করলো? আপনার কাছে দিল, আপনি এরকমভাবে টাকা তুললেন, টাকা তুলে আপনারা সবাই বিশ্বাস করে আপনি কোটি টাকা তুলতে পারলেন, তুলে তো সেটা পৌঁছে দিতে হবে, তাই না, নিরাপদ একটা স্থানে। এখন সে জায়গা থেকে যদি আপনার যাতায়াত ভাড়া লাগে, নিলেন। দেখছি কিছু লোকে মানে ট্রাক ভরে, এরা তো ত্রাণ বিতরণ করতে চায় না, এরা গেছে পিকনিক করতে, হয়তো 50,000 উঠছে, 30,000 টাকা দিয়ে ট্রাক ভাড়া করছে একটা, এরা 5-6 জনে গেছে, 20,000 টাকার সামগ্রী হয়তো দিছে। আর তাদের এই যে ওখানে গিয়া যে থাকা খাওয়া লাগলো, এইটা দিয়েও কিন্তু 5টা-7টা পরিবার চলতে পারতো। তো এই যে একটা জ্ঞানের অভাব। আর সার্কাস, সার্কাস তো দেখতেই আছে এই কদিন ধরে, সার্কাসের কোনো শেষ নেই। তো এই সার্কাজামগুলো বন্ধ করেন, তা না হলে আসলে মনে হয় না যে কেউ টিকতে পারবে মাঠে। কারণ জনগণ এখন আর সেই আগের মতো নাই। আর খুব শীঘ্রই তো এই যে কাঠের চশমাগুলো খুলে ফেলবে। আপনাদের সাথে আমি ছিলাম, এই সমস্ত কর্মকাণ্ড দেখার পরে আর নাই। আমার মতো এরকম অনেক পাবলিক আছে যারা এখন আর নাই। এক একজনের কমেন্ট বক্সগুলো চেক করবেন যে আপনাদেরকে মানুষ কি বলে, তাহলে বুঝতে পারবেন যে দেশের জনগণ এখন কী রকমের আছে। এই যে তোফাজ্জেল হত্যা কেন হলো, এই কেনর জবাবটা শুধু জনগণ চায়। তার হত্যা হইল কেন? কি এমন বস্তু সে চুরি করতে গেছিল? কোন বস্তু? দামি কোনো রত্ন? একটা হলে এত দামি রত্ন আসলো কোথা থেকে? কোথা থেকে আসলো? তাহলে স্বৈরাচার কারা? সবাই স্বৈরাচার, সবাই চাই লুইটা পুইটা খাইতে। আপনি আরেকজনের দোষ দিয়া নিজেরটা ঢাকতে পারবেন না। সবাই হইছে স্বৈরাচার, মাঝখান দিয়ে আমাদের মতো যারা আমজনতা আছে, ব্যঙ্গ পিপল, এনারা সাফার করবে সব। এনাদের তো জন্মই হয়েছে মনে হয় এই সমস্ত সাফার করা আর আপনাদের সার্কাজাম দেখা, এছাড়া তো আর কিছু না। যাকে অনেক কথা বলা হয়েছে অনেকক্ষণ ধরে, আর কথা বাড়াইতে চাই না। এই সবশেষে বলি, এই যে হত্যাকাণ্ডটা ঘটলো, এটার
বিচার চাই, এটার সুষ্ঠু তদন্ত হোক। আজাইরা একজনের নামে ব্লেম দিয়েন না।